দর্শক স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে দুই উপদেষ্টার পাল্টাপাল্টি বক্তব্য। মৎস্য উপদেষ্টা জানিয়েছেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তাদের নয়, এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের সিদ্ধান্ত এখনও অটল তারা। আর বাণিজ্য উপদেষ্টা জানালেন, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। সর্বোচ্চ মহলে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবছর দেশে ইলিশ আহরণ হয়েছে 5,37,000 মেট্রিক টন। মৌসুম হলেও শুরু থেকে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা শুরু থেকেই বলছিলেন, রপ্তানি নয়, আগে দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে হবে। উপদেষ্টার এই কথার কিছুদিন না যেতেই 21 সেপ্টেম্বর ভারতে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত জানালো বাণিজ্য মন্ত্রণালয়। আরেক দফা দাম বাড়ানোর সুযোগ নিল ব্যবসায়ীরা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানালেন, দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়ানোর সিদ্ধান্ত থেকে সরে যাননি তিনি। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তার মন্ত্রণালয়ের নয়। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এদিকে রবিবার বিকেলে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ বিষয়ে সাংবাদিকদের জানান, যে ইলিশ রপ্তানি হয়েছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এই সিদ্ধান্ত হয়েছে, যা সর্বোচ্চ মহল থেকে আসছে। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই। ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, এটা অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। দায়িত্ব মহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে, আসছে ফরেন কারেন্সি। ডক্টর সালেউদ্দিন বলেন, ভারতে ইলিশ রপ্তানিতে গ্রেটার ইন্টারেস্ট আছে। ওদের পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে। শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার দাম নির্ধারণ করতে সরকারকে 15 দিন সময় দিয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। অন্যথায় প্রান্তিক পর্যায়ে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সব পর্যায়ের জনগোষ্ঠীর সুলভে প্রোটিনের উৎস ডিম এবং মুরগির মাংস। তবে দেশের বাজারে এই দুই খাদ্যপণ্যের দাম নিয়ে সবসময়ই ভোক্তা পর্যায়ে থাকে অসন্তোষ। গেল 15 সেপ্টেম্বর সবশেষ ডিম ও মুরগির দাম নির্ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর, যেখানে খুচরা পর্যায়ে প্রতিটি ডিম প্রায় 12 টাকা এবং জাত ভেদে মুরগির দাম ঠিক করা হয় কেজি প্রতি 180 থেকে 270 টাকা। যদিও প্রান্তিক পর্যায়ের খামারি ও সাধারণ গ্রাহকের পক্ষ থেকে বছরের পর বছর এই দাম নির্ধারণের পেছনে 7 কর্পোরেট উৎপাদক এবং 8টি সংগঠনের হস্তক্ষেপের অভিযোগ আছে। বর্তমান যে সিচুয়েশন ক্রিয়েট করছে, আমরা জানি যে লসের দিকে আছি। এই আতঙ্কের মধ্যে আমরা প্রায় 1,60,000 খামারের মধ্যে সবাই লিপ্ত আছি। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের এই সংবাদ সম্মেলনে সারা দেশে মুরগি ও ডিমের বাজার অস্থির করে তোলার বিষয়ে তীব্র সমালোচনা করা হয়। আগামী 15 দিনের ভিতরে বাংলাদেশের বাজারে কেন ডিম পোলট্রি ফিডের দাম দ্বিগুণ এবং কেন ডিম মুরগির দাম দ্বিগুণ হচ্ছে, কেন আবার ডিমের বাজার বা মুরগির বাজার নিয়ে বেড়ে যাওয়ায় বাজারে অভিযান করা হচ্ছে। কারণ আপনি বাজারে অভিযান করবেন, আমার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, অতএব উৎপাদন খরচকে কমাতে হবে, আমার পোলট্রি ফিডের সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে। 15 দিন পর যদি না করে, আমরা ধীরে ধীরে সারা বাংলাদেশের খামার বন্ধ করে দিব। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি আদায়ে মানববন্ধন করে বিপিএ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে দেশের প্রবাসী আয়। সেপ্টেম্বরের প্রথম 21 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন 163 কোটি 42 লাখ ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 19,610 কোটি টাকা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে প্রবাসী আয়ের তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 21 দিনে 107 কোটি 96 লাখ সমপরিমাণের রেমিটেন্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের আমার কাছে সবশেষ সংবাদ।